হাসনাত, হাদি, অবাক বিস্ময়ে আমি তাদের দিকে তাকিয়ে থাকি। এই ছোট ছোট ছেলে, সাধারণ ঘর থেকে এসেছে, অনেকে গ্রাম থেকে এসেছে, খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার। তাদের মধ্যে এত সাহস, আগুনের মতো তাদের হলকা, এত তাদের স্পৃহা কোথা থেকে আসে? আমি তাদের দিকে দেখি আর খুব চিন্তা করি, আমাদের ছাত্র দলে কি এরকম ছেলে থাকতে পারে না? গত ১.৫ বছর ধরেই আমি চিন্তা করি, ভাবি, আহারে আমাদের ছাত্র দল কি এরকম ছেলেকে নিতে পারে না? উদ্বুদ্ধ করতে পারে না? কেন পারে না? ছেলেগুলোর মধ্যে যেই দেখেন তাদের এই আন্দোলনের কারণে শেখ হাসিনার মতো একজন নব্য ফ্যাসিস্ট, বিশ্বব্যাপী যার আলোচনা হয়, বিশ্বের ৩-৪ জন ফ্যাসিস্টের মধ্যে একজন, সে কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইচ্ছা করে পালিয়ে যায়নি, খুশিতে পালিয়ে যায়নি। আজকে তাদের উপরে একজনের উপরে প্রাণঘাতী হামলা হলো। কেন? আমি ধরে নিলাম এটা খারাপ লোকে করেছে। কে করেছে আমরা জানি না। কিন্তু কেন হলো? গতকাল তো তফসিল ঘোষণা হয়েছে নির্বাচনের। তফসিল ঘোষণার সাথে সাথে দেশের নির্বাহী ক্ষমতা একেবারে রুটিন ওয়ার্ক ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সব নির্বাচন কমিশনের অধীনে থাকার কথা। আপনারা জানেন গত ১.৫ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে পথে ঘাটে মাঠে প্রান্তরে কাজ করছে। তাহলে এই অবস্থা কেন? কারা এটা হতে দিচ্ছে? এই অস্ত্র কোথা থেকে আসছে? কে দিচ্ছে? তাকে মাথায় গুলি, একটা গুলি করেছে, এই গুলিতেই তার মাথায় মগজ দিয়ে ঢুকে গুলি বেরিয়ে গেছে। এই ছেলেটা বাঁচবে কি মারা যাবে জানি না। কিন্তু আমাদের মনে, আমরা যারা সুস্থ আছি, বেঁচে আছি, কথা বলি, রাজনৈতিক বিশ্লেষণ করি, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কথা বলার চেষ্টা করি। আবার যারা বড় বড় নেতা আছে, বিভিন্ন দলের কমিটির সদস্য, বিভিন্ন পদে আছেন, এমপি হবেন, মিনিস্টার হবেন, তাদের মনে কি একটু প্রশ্ন জাগে না? বিবেকের কাছে প্রশ্ন জাগে না? যে আমরা একটা ছেলেকে, নতুন প্রজন্মকে, যারা দেশকে পরিবর্তন করার জন্য আমাদেরকে সহায়তা করলো, তাদেরকে নিরাপত্তা দিতে পারি না। কেন? বারবার আমরা বলেছি গত ১.৫ বছর আপনার এখানে ভাই, যে যত বেশি বিএনপি এবং জামাত তাদের মধ্যে কামড়াকামড়ি করবে, মারামারি করবে, গুতাগুতি করবে, তত বেশি আওয়ামী লীগ এবং প্রতিটি স্বৈরাচারের হাসিনার শক্তিগুলো, জাতীয় পার্টি সহ, তারা এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ পাবে। তারা এভাবে ঘটনা ঘটানোর সুযোগ পাবে। বিএনপির কাউকে মেরে বলবে জামাত মেরেছে, জামাতের কাউকে মেরে বলবে বিএনপি মেরেছে। সেটাই কি আজকে হচ্ছে না? আমরা যদি আজকে একসাথে থাকতাম, জোটে হোক বা আন্ডারস্ট্যান্ডিং এ হোক, তাহলে কি এই ঘটনা হতো? কেন তার গুলিবিদ্ধের সাথে সাথেই সে ঢাকা ৮ আসনের বিএনপির যিনি নির্বাচন করবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনার নামে অনেক কথা শোনা যায়। বিশাল উনি প্রতিপত্তি এবং বিত্তশালী মানুষ। উনার কথাটা কেন আসলো? উনার নামটা আসা বা উনি হসপিটালে যে হেনস্থা হওয়াটা দুঃখজনক, লজ্জাস্কর। আমি সবাইকে অনুরোধ করব, হাদির জন্য দোয়া করুন। বলেছি আমি আবার, যে ছেলেটাকে খুব ভালো লাগে, ওর প্রত্যেকটি বক্তব্য আমি শুনি এবং আমি এই ধরনের প্রজন্ম, যে দলেরই হোক, বাংলাদেশের স্বাধীন, নতুনভাবে স্বাধীন বাংলাদেশে এরা আসা উচিত নেতৃত্বে। সাহসী, টাকা পয়সা, গুন্ডা হুন্ডা উপর নির্ভর না করে তারা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে মানুষের উপর নির্ভর করে ভোট করতে চায়। সে নিজে বলেছে, তার একটা বক্তব্য দেখলাম, যে অনেকে আমাকে বলে তুমি কেন ছোটাছুটি করছো খামাখা, তুমি তো ৫০০ ভোটও পাবা না। তার জবাবে সে বলেছে, ভাই ৫০০ ভোট যদি আমি পাই, কোনো পয়সা খরচ না করে, কোনো গুন্ডা বাহিনী না দিয়ে, কোনো প্রতিপত্তি বিস্তার না করে, পোস্টার না ছাপিয়ে, তাহলে তো আমি বিজয়ী মনে করবো নিজেকে। ৫০০ লোক তো কমপক্ষে আমার পক্ষে সমর্থন দিয়েছে। এই যে নীতি নৈতিকতার যে সবক, যে বয়ান তারা দিয়ে যাচ্ছে আমাদের সামনে, আমরা কি কখনো শিখবো না? বড় বড় দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, আওয়ামী লীগের কথা তো আমি বলবো না, কারণ আওয়ামী লীগকে তো বলার মতো কোনো কথা আমার নাই, জাতীয় পার্টিকেও নাই। বিএনপি জামাতকে আমরা তাদের কাছ থেকে শিখতে পারি না? বিএনপি বলবে আমরা তো সব জানি, কি শিখবো? সবার কাছে শেখার আছে। ১৫ বছর ১৬ বছর আন্দোলন করেছেন, যাই কিছু করেছেন, শেখ হাসিনা কিন্তু হটেনি, পালিয়ে যায়নি।
হটাতে পারেননি, তারা হটিয়েছেন। হ্যাঁ, আপনারা সমর্থনে ছিলেন, আমরা সমর্থনে ছিলাম। কিন্তু আমরা বিলালের গলায় ঘন্টাটা বাঁধতে পারিনি। এটা বাস্তব সত্য কথা। নতুন প্রজন্মকে গ্রহণ করুন। তাদেরকে বাচ্চা ছেলে, শিশু এরা নাকি নমিনেশন দিচ্ছে। মির্জা আব্বাসও বক্তব্য দিচ্ছে বেশ কয়েকবার। এনসিপি কে নিয়ে কটাক্ষ। উনার মতো এক বয়স্ক লোক এবং বিশাল প্রতিপত্তির অধিকারী, অর্ধেক শাহজাহানপুরের মালিক। উনার মুখে এই বাচ্চা ছেলেদেরকে কটাক্ষ করা শোভা পায় না। এগুলো কিন্তু আমরা কিন্তু ওগুলাকে মনে করি এই ধরনের ব্যাপারে অ্যাকশন নেওয়া উচিত দল থেকে। দল কি অ্যাকশন নেবে ভাই? দলের তো এখন কোনো অ্যাকশন নেওয়ার সুযোগও নাই। চেয়ারপারসন মৃত্যুশয্যায়, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিদেশে আছেন। উনি আসবেন কি আসবেন না জানি না। উনাকে ভয় দেখিয়ে রাখা হয়েছে, আপনি আসলে আপনাকে মেরে ফেলবে। মাঝখানে এনারা কইটা মাগুরটা তারা খাবেন, যারা এখানে বিএনপির আছেন। আজকে এই ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এটা যদি বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়া হয়, উস্কানিমূলক কথাবার্তা বলা, ছোট দলকে ছোট করা, মনোনয়ন নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে। অনেক ভিতরের কথা বের হয়ে আসছে এখন। কালকে দেখলাম সেই লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, উনি একটা বক্তব্য দিয়েছে গণমাধ্যমে। ওনার সাথে একটা ভালো সম্পর্ক আমার আছে। উনি দীর্ঘ ২০-২৫ বছর ধরে বিএনপির সাথে ১৮ দলীয় জোট, ২০ দলীয় জোটে ছিলেন। উনি এখন মনক্ষুণ্ণ, ভগ্ন হৃদয়ে, উনি জোট তো ভেঙে গেছে। উনারা এখন এসব বক্তব্য দিচ্ছেন কারণ উনি এগুলোর সব সাক্ষী। নমিনেশন নিয়ে বিএনপি যে খেলা খেলেছে তাদের সাথে, বিশেষ করে এই দলগুলোর সাথে, নমিনেশন তো দেয়নি, তাদেরকে বরঞ্চ অপমান করেছে। আওয়ামী লীগ থেকে আসা লোকজন অথর্ব ৯০ বছর ১০০ বছরের লোকজনকে নমিনেশন দেওয়া যাবে। কিন্তু যারা জোটে ছিল, হতে পারে ছোট দল, হতে পারে তাদের জনসংখ্যা কম, কিন্তু তারা আপনার সমর্থনে ছিল। তারা আপনাকে ছেড়ে যায়নি। নিপীড়নের মুখে, অত্যাচারের মুখেও আওয়ামী বিরোধী দলনেতারা ছিল। তাদেরকে কি এটুকু সৌজন্যবোধ আমরা করতে পারি না? ১টা ২টা নমিনেশন পোস্ট, এমপি পোস্ট তাদেরকে দিলে অসুবিধা কি? সেটাই তো বলে আপনার জোটের রাজনীতি। আরেকটা কথা যে বিএনপি জামাতের এখন অনেকেই বলছে, আমি কিন্তু গত ১ বছর ১.৫ বছর ধরেই বলছি, আপনার এই অনুষ্ঠানে বহুবার বলেছি, সব রেকর্ড আছে। কালকে দেখলাম যে সাইফুর সাগরও দেখলাম যে একটা অনুষ্ঠান করেছেন। আবার আরেকজনও করেছে দেখলাম যে ওই যে টকশো করে যারা বড় যারা করেন প্রচারিত, যে বিএনপি জামাতের মধ্যে এই প্রবলেমটা শুরু হয়েছে কখন? কিভাবে? কে করলো? কারা এর পিছনে আছে? কারা কলকাঠি নাড়ছে? বিএনপি জামাত তো একই জোটের ছিল এবং তাদের কথাবার্তাও একই রকমের ছিল। তাদের নীতি নৈতিকতা একই রকমের ছিল। বাংলাদেশী জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা সবাই ছিল। আজকে তারা কেন বিরোধে চলে গেল? বিরোধী শুধু নির্বাচনী বিরোধ না, একেবারে বেসিক নিয়ে বিরোধ। এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত গত সপ্তাহে বলেছেন, সেই ওই যে যারা বিএনপির কয়েকজন যে কথা বলে, রাজাকার বেশি বলে, নয়ন টয়ন এদের মতো, ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তাদের গলায় সুর মিলিয়ে কথাটা বলেছেন যে অনেকে বলে এখন তাদেরকে দেখতে, আমরা তাদেরকে ৭১ সালে দেখেছি। এই কথাটা উনি বলেছেন, খুব দুঃখ পেয়েছি। কারণ উনার কিন্তু বহু বক্তব্য আমাদের কাছে আছে। আমরা দেখেছি যে এমনকি বেগম খালেদা জিয়ার বক্তব্যও আছে। জামাতের নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল, বিচার বহির্ভূতভাবে, বিচার সঠিকভাবে না করে ফরমায়েশিভাবে, তখন কিন্তু উনি বলেছিলেন এরা কেউ যুদ্ধাপরাধী না। নাম ধরে বলেছেন বেগম খালেদা জিয়া। তাদেরকে বিরোধিতার কারণে, রাজনৈতিক কারণে ফাঁসি দেওয়া হচ্ছে, ফাঁসানো হচ্ছে। তো আজকে তারেক রহমান দেশনায়ক, উনি এসে হঠাৎ করে যদি এই কথাগুলা বলেন, তারা ওনাকে এগুলা বলতে বলছে, কাদের মন রক্ষার জন্য বলছেন, এগুলো আমাদেরকে ভাবতে হবে। আমরা অবিলম্বে বিএনপি জামাতকে, আজকে এসেছে, আজকে বক্তব্য এসেছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, মির্জা ফখরুল বলেছে বৃহত্তর জাতীয় ঐক্য চাই। বৃহত্তর জাতীয় ঐক্য তো ছিল, কেন আপনারা জাতীয় ঐক্য ভাঙলেন? কেন তৎক্ষণাৎ ৫ই আগস্টের পরে জামাতকে আপনারা চেনেন না? জামাত তো আপনার ঘরে ছিল ভাই, তাকে আপনি ঘর থেকে বের করে দিলেন। আপনার যে সন্তানটা আপনার ঘরেই ছিল, তাকে আপনি ঘর থেকে বের করে দিয়ে তারপরে বলতে পারবেন না যে ও এটা করলো কেন?